স্বর্গ এবং ক্ষীরসাগর ধাম দুটির মধ্যে কোনটি শ্রেষ্ঠতম? জীবজগৎ স্বর্গপ্রাপ্তি চূড়ান্ত প্রাপ্তি কল্পনা করে থাকে। আসলে কি তাই? প্রিয় ভক্তগণ, সকলকে আমার অভিনন্দন, স্বাগতম এবং নমস্কার জানিয়ে আসুন এই গম্ভীর বিষয়টাকে আলোচনা করি। স্বর্গ, যেখানে স্বর্গসুখ, সমস্ত রকম বিলাসিতা বিদ্যমান, যেখানে সমস্ত দেবী দেবতাগণকে নিয়ে স্বর্গরাজ ইন্দ্র সেখানে রাজত্ব করেন। দেবী দেবতাদের নিবাসস্থান স্বর্গ। সনাতন ধর্মীয় ধর্মগ্রন্থ, মুনি ঋষিদের বাণী এবং আমাদের মতো দর্শনে আমরা পেয়ে থাকি স্বর্গ লাভ খুবই এক বিশেষ লাভ। কিন্তু সেখানে কি সম্পূর্ণ শরীরে ইহলোক থেকে পৌঁছানো সম্ভব? না, কখনোই সম্ভব না। সেই রকম কোনো বিধান নাই। মনুষ্য তার ইহলোকের সমস্ত ক্রিয়াকর্ম এবং যাত্রা সমাপ্ত করে তার পূর্ণ কর্মের ফলে, তার সাধনার ফলে যদি স্বর্গ প্রাপ্তি হয়, তাহলে সেই বিলাসিতা এবং সুখ সমৃদ্ধিতেই সেখানে কিছুকাল অতিবাহিত করে দেবতাদের ন্যায়। এটা আমরা দেখতে পাই বিভিন্ন শাস্ত্রগ্রন্থে। সেখানে স্বর্গের সুখের ভাগীদারি সেই পূর্ণ আত্মাগণ হয়ে থাকে। কিন্তু এটাই সাধনা বা ওই আত্মার শেষ স্থান নয়। কেননা স্বর্গে থেকে আবার কিছুকাল পরে ইহলোকের পরিক্রমা আত্মাকে করতে হয়, অর্থাৎ কিছুকাল পরে আবার ফিরে আসতে হয়। যেমন আমরা যদি একটু উদাহরণস্বরূপ দেখে নিই, তাহলে কলিযুগে আমার হরি ঠাকুরের আগে যিনি এসেছিলেন, তিনি চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। তৎপশ্চাৎ হরি ঠাকুর আজ থেকে প্রায় 150-200 বৎসর আগে তিনি অবতারিত হয়েছিলেন। অর্থ, স্বর্গের থেকে পুনর্জন্ম সম্ভব হয়ে থাকবে। সেখানে ভোগ বিলাসের সমস্ত ব্যবস্থা আছে, বিধান আছে, সেটা সেখানে পায়। প্রেমিক রাজের রসিক ময়েরা প্রেম রসেতে মাতোয়া আরা, প্রেমের দোকান পেতে তারা বেচা কেনা করে অনুক্ষণ, নিষ্কাম নগরে চলো মন। ক্ষীরসাগর, এখানে কে থাকেন? এই জায়গাটির এত বিশিষ্ট স্থান কেন? আমরা কি সকলে এই তথ্যটি জানি ভক্তগণ? মতুয়া দর্শন অনুসারে
ক্ষীরসাগর সর্বোচ্চ স্থান বলা হয়েছে। সেখানে আমাদের পরম আরাধ্য শ্রী শ্রী হরি ঠাকুর বিরাজ করেন তার ভক্তবৃন্দকে নিয়ে। সেখানে ভক্তবৃন্দরা শ্রী হরি ঠাকুরের সেবায় মগ্ন এবং সেখানে খেলি করেন। এটি একটি মতুয়ার দর্শনের কথা। সনাতনীয় শাস্ত্র গ্রন্থ যদি আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি, তাহলে ক্ষীরসাগরে একটি এমনই জায়গা যেখানে ভগবান বিষ্ণু শ্বেত শয্যায় শয়নরত। ভগবান বিষ্ণুর এই জায়গাটি বিশ্রামের জায়গা, সেখানে তিনি শয়ন করছেন। কিন্তু সৃষ্টিকে নিয়ন্ত্রিত এবং পরিচালিত করছেন এখান থেকে। সৃষ্টির সমস্ত রকম ভালো মন্দ তিনি বিচার করে এখানে ব্যবস্থাটা সুচারু রূপে তিনি করছেন। সৃষ্টির আচরণে যদি কোনো ব্যবধান বা অনৈতিক কিছু অপরিমাণ যখন হয়ে থাকে, তখন সৃষ্টিকে আবার পুনরুত্থান করার জন্য উনাকে আবির্ভূত হতে হয়, স্বয়ং আসেন। যেমন যুগে যুগে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, তৎপশ্চাৎ আমাদের আরাধ্য শ্রী হরি ঠাকুর এসেছেন সৃষ্টিকে উত্থানের জন্য। আমরা এখানে জানতে পাই হরি ঠাকুর দীন দরিদ্র এবং অস্পৃশ্য সমাজকে সামাজিক মর্যাদা দেওয়ার জন্যে তিনি আবির্ভূত হয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যে কার্যগুলি তার জীবনে সম্পূর্ণ করে যেতে পারেন, তিনি কথা দিয়েছিলেন যে তিনি পুনরায় এসে ওই কার্যগুলি সম্পন্ন করবেন। সুতরাং ওনাকে চৈতন্য মহাপ্রভুর 350-400 বৎসরের মধ্যে ওনাকে আবার আবির্ভূত হতে হলো হরি ঠাকুর রূপ নিয়ে। আমরা যারা হরি ঠাকুরের প্রতি আস্থা রাখি, আমাদের বিশ্বাস, আমাদের সাধু ভক্তগণ, গোসাই গোবিন্দগণ বলে থাকেন, আমার সেই পরমারাধ্য শ্রীহরি ঠাকুর সেই ক্ষীরোদশায়ী, ওনার নাম দেওয়া হয়েছে ক্ষীরোদশায়ী, সেই ক্ষীরসাগরে নিবাস করে। অর্থাৎ সেখান থেকে ইহলোক পরলোকের আর পরিক্রমা বা আসা যাওয়ার কোনো বালাই নেই। সেখানে কারা পৌঁছাতে পারেন? যারা অত্যন্ত মহাত্মা, পুণ্য আত্মা, তাদের পক্ষে আমার হরি ঠাকুরের পদদেশে থাকা সম্ভব। সেখানে তিনি তাদেরকে স্বয়ং নিয়ে যান। যেমন যুগে যুগে শ্রী বিষ্ণু অবতারিত হয়েছিলেন তার সাঙ্গপাঙ্গ নিয়ে, ইদানিং যুগেও শ্রী হরি ঠাকুর
তার সাঙ্গপাঙ্গ নিয়ে তার আশেপাশের প্রবল ভক্তগণকে নিয়ে তিনি এই ধরাধামে এসেছিলেন। তিনি সেই সাঙ্গপাঙ্গকে নিয়ে নানাবিধ কেলি এবং লীলা রচনা করে তিনি যথাস্থানে তাকে গমন করলেন, আর আমাদের দিয়ে গেলেন কি সেই যথাস্থানে ওনার কাছে পৌঁছানোর জন্য যদি আমরা কিছু করে থাকি, তার দ্বাদশ বাণী, স্বয়ং নিজের বাণী, সেটা আমাদের মতুয়া সমাজে তার ভক্তদের মাধ্যমে ছড়িয়ে যেতে বললেন এবং দ্বাদশ বাণী অনুসারে আমাদের কর্ম করতে বললেন। অর্থাৎ সেখান থেকে আর পুনরায় আসার কোনো স্থান নেই। কিন্তু একটু খতিয়ে যদি দেখি, তাহলে সনাতন ধর্মীয় শাস্ত্র গ্রন্থে এটা কিন্তু আমরা দেখতে পাই, সৃষ্টি উনি ওখান থেকে ব্যবস্থিত করছেন ঠিকই, কিন্তু ওখান থেকেও ইহলোকের প্রতি একটা মোহ, একটা টান রয়ে গেছে। আবার সেখান থেকে আসছেন, বা যদি কোনো আত্মা সেখানে পৌঁছান, কোনো পুণ্য আত্মা তার কর্মফলে যদি সেখানে পৌঁছান, আমাদের ইষ্টদেব শ্রী শ্রী হরি ঠাকুর বা বিষ্ণু স্বরূপ, তার সাথে আবার এই ধরাধামে আসতে হয়। এটা সনাতন ধর্মীয় ধর্মগ্রন্থ অনুসারে বললাম। সাধু ভক্তগণ, আমাদের মতুয়া দর্শনে কিন্তু বলে এটাই চরম স্থান। এইটুকুর মধ্যে আমি একটু ব্যবধান পাই। নিষ্কাম রাজের এমনি রীতি, কাম গন্ধ হীন প্রেম পীরিতি, জেলে অনুরাগে বাতি, তারা দেখতে পায় যুগল মিলন, নিষ্কাম নগরে চলো মন। আপনাদের অনুসারে স্বর্গ এবং ক্ষীরসাগর ধাম দুটির মধ্যে কোনটি শ্রেষ্ঠতম? কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি উৎসাহিত হয়ে আপনাদের প্রেরণা পেয়ে আরও ভিডিও আপনাদের জন্য প্রস্তুত করতে পারি। ধন্যবাদ।